অনুষ্ঠান বাড়িতে কিভাবে দুধ শুক্তো বানানো হয় আর কি সিক্রেট মশলা ইউজ করলে একদম অনুষ্ঠান বাড়ির স্বাদ পাওয়া যায় আজকে রেসিপিতে দেখাবো। তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। এখানে আমি কিছু সবজি নিয়েছি, যেমন উচ্ছে, আলু, সিম, ডাঁটা, বেগুন আর কাঁচা কলা। তো তোমরা চাইলে আরও কিছু সবজিও অ্যাড করতে পারো, যেমন কাঁচা পেঁপে, রাঙা আলু। তা সব সবজিগুলোকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর কিছু বড়িও নিয়ে নিয়েছি। এবার আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে 2 চামচ মৌরি, 2 চামচ রাঁধুনি আর 1 চামচ কালো সর্ষে দিয়ে শুকনো খোলায় ভেজে এবার এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে ঠান্ডা করে তারপর গুঁড়ো করে নেব। কড়াইতে দেব সর্ষের তেল। তেল গরম হলে প্রথমে আমি উচ্ছেতে এই শুক্তোতে বড়ি অবশ্যই প্রয়োজন। তো কলাইয়ের ডালের বড়ি নিয়েছি আমি কিছু। কলাইয়ের ডালের বড়িটাকে এবার লালচে করে ভেজে তুলে নেব। তারপর ওই তেলে আমি আলুটাকেও ভেজে তুলে নেব, কাঁচা কলাটাকেও একইভাবে ভেজে তুলে নেব, তারপর উচ্ছেটাও একইভাবে ভেজে একটু লালচে করে ভেজে তুলে নেব। সবশেষে এবার আমি বেগুনটাকেও একটু লালচে করে ভেজে তুলে নেব। এভাবে কিছু সবজি ভেজে তুলে নেব। কড়াইতে দেব আরও কিছুটা সর্ষের তেল। তেলে ফোড়নে 2টো শুকনো লঙ্কা আর 1 চামচ 5 ফোড়ন দিয়ে দেব। এবার বাকি সবজিটা দেব। সিমটা দিয়ে দেব প্রথমে, তারপর সজনে ডাঁটাটা দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ ফোড়নের সঙ্গে নেড়ে চেড়ে তারপর এর মধ্যে দেব 2 চামচ আদা বাটা। তো বন্ধুরা, আদা বাটাটা একটু বেশিই দিতে হয়। আর পরিমাণ মতো লবণ দেব। এবার অল্প কিছুক্ষণ কষিয়ে নিয়ে এবার দিয়ে দেব পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা। এই পোস্ত আর কাঁচা লঙ্কাটা একটু নেড়ে চেড়ে তারপর দিয়ে দেব 1 চামচ চিনি। আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে 1 বাটি রুম টেম্পারেচারে রাখা দুধ দিয়ে দেব। দুধ দিয়ে এবার সবজি সিদ্ধ হওয়ার মতো করে জল দিয়ে দেব। তো এবার জল দিয়ে এটাকে 5-6 মিনিট সিদ্ধ করে সবজিগুলো কিছুটা সিদ্ধ হয়ে আসলে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব। প্রথমে উচ্ছে, কাঁচা কলা, আলুটা, গাজরগুলো দিয়ে ঢেকে 2-3 মিনিট সিদ্ধ করে এবার বড়ি ভাজাটা দিয়ে দেব। আর সবশেষে দিয়ে দেব বেগুন। তো বেগুনটা একটু নরম, বেশি সিদ্ধ লাগবে না, তার জন্য বেগুনটা সব শেষেই দেব। এবার সবজিগুলো সিদ্ধ হয়ে আসলে এবার দিয়ে দেব 1 চামচ ঘি আর দিয়ে দেব ভেজে রাখা গুঁড়ো মশলা, ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দেব। তো এবার নেড়ে চেড়ে 2-3 মিনিট এইভাবে ঢেকে স্ট্যান্ডিংয়ে রেখে দেব। তো রেডি হয়ে গেল শুক্তো, দুধ শুক্তো। বন্ধুরা, এইভাবে একবার বাড়িতে বানাবা। আর কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর রেসিপিটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে আর কমেন্ট করবে। দেখুন বন্ধুরা, খুব সুস্বাদু হয়েছে।